আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে যদি এই সালামের প্রথা চালু করেন, বউ কবি ঢং নিয়ে চেয়ার ভাব খারাপ আসবে। যদি আজকে গিয়ে সালাম দেন, বে জরিনার মা আসসালামু আলাইকুম, কবি ঢং নিয়ে চেয়ার ভাব খারাপ। কথা বল, গাছ একদিনে বড় হয় না। আজকে গিয়ে ওয়াজ করবেন, গো রহিমের মা শোনো, আমাদের মধ্যে সালামের আদান প্রদান করতে হবে। হাদিসের কথা শোনেন, বিশ্ব নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন হ্যান্ডশিপ করে এইভাবে, যতক্ষণ দুই হাত এই রকম থাকবে, ততক্ষণ দুইজনেরই ছোট ছোট সগীরা গুনাহ মাফ হতে থাকে। যখন হাতটা ছেড়ে দেয়, গুনাহ ক্ষমা হতে বন্ধ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সালামের আদান প্রদান স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি চালু করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, ও আমার বাপজানেরা, এবারে খেয়াল করে শোনেন গো, শান্তির মালিককে জোরে বলেন। হয় নাই, জোরে বলেন শান্তির মালিককে। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মর্যাদা রয়েছে। এই জন্য আমর বিন ওয়াহাব কোরআন তেলাওয়াত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত বর্ষণ হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেছেন, কোরআন কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরার নাম হলো মুলক। বলেন তো সূরার নাম কি? ভাইজান, সূরার নাম হলো মুলক। এই সূরাটা যদি কোনো নারী কোনো পুরুষ প্রতিদিন পড়ে, কন্টিনিউ পড়ে, নিয়মিত কোরআন কারীম থেকে যদি এই সূরাটা পড়তে পারে, আল্লাহ নবী বলেছেন, সাহাবারা শুনে রাখো, শুনে রাখো, এই সূরা তেলাওয়াত করার কারণে, পড়ার কারণে মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম একটা আযাব দেওয়া হয়, আযাব দেওয়া হবে। ওই আযাবটি হলো ডান পাজরের মাটি বাম পাজরে চলে আসবে, বাম পাজরের মাটি ডান পাজরে চলে যাবে। ভাইজান, সূরা মুলক পড়ার কারণে কবরের মাটি চাপা আযাব থেকে আল্লাহ পাক হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমর বিন ওয়াহাব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এবার সাত সালামে গিয়ে যখন সালাম প্রদান করলেন, কোরআনটা বন্ধ করলেন। এবার ইতিহাস পড়া কি দেয়, আমি দেখলাম কিতাবের মধ্যে পড়লাম, ভাইজান কোরআনটা বন্ধ করলেন। বন্ধ করার পরে পত্রখানা সাত সালামে আমর বিন ওয়াহাবকে দিলেন। আমর বিন ওয়াহাব পত্রখানা খুললেন। খোলার পরে একবার পত্রখানা পড়ে, একবার ওই যুবকের দিকে, মানে সাত সালামের দিকে তাকায়, একবার পত্র পড়ে, একবার সাত সালামের দিকে তাকায়, একবার পত্র পড়ে, একবার সাত সালামের দিকে তাকায়। তার মানে হলো, এই পত্রের মধ্যে লেখা আছে, আমি বিশ্বনবী ঘটক হয়ে আমর বিন ওয়াহাব তোমাকে আমি আদেশ করলাম, তোমাকে আমি নির্দেশ করলাম, তোমার সুন্দরী একটা মেয়ে আছে ঘরের ভেতর, ওই সুন্দরী মেয়ের সঙ্গে সাত সালামের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি, চিনতে নাই 15 মিনিট পর বিড়ি খাওয়ার ছুটি দেবো। মুখের জোর কমে গেল কে বাবা? একটা বিড়ি সিগারেটের জন্য সেই ভোট আসতেছে সামনে, কয় আমার ভাই তোমার ভাই বল্টু ভাই, চাচারও ভাই বেটারও ভাই, একটা বিড়ি সিগারেটের জন্য। এটা হলো বাঙালি। বাঙালি মাগ না পেলে আলকাতরাও খায়। কাপড় ধরছে, আমাকে আলকাতরা দি। আলকাতরার দাম 20 টাকা, কাপড়ের দাম 700 টাকা। কাপড়ের দাম বেশি, ওটা দেখলো না, আমাকে আলকাতরা দাও। তো বাঙালি লাভ যেটি, বাঙালি সেটি। কথা কন ঠিক কিনা? একটা সিগারেটের জন্য, বিড়ির জন্য আমি দেখেছি কমসে কম 20 বছর আগে যে ঘটনা, চারেনার বিড়ি, তার মানে 1 টাকার একটা প্যাকেটে 25টা বিড়ি থাকে, 2 টাকা হলে পাওয়া যাচ্ছিল। তা আমি দেখছি নাচতে নাচতে নঙ্গি খুলে গেছে। হাই রে বাঙালি।
বাঙালি, এটা বাঙালি। কথা কোন ঠিক না বেঠিক? তো সবাই একটু জোরে সোরে পড়তে পারবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু হুজুরের। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু ইমামের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিবা শহরে বলো, ঘরে বলো কিবা গ্রামে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ ও আমার ভাইজান, একটুখানি কান লাগাবেন, মন লাগাবেন। ঘড়ি কাটা দিক দিক করে চলছে, সময় মনে হয় বেশি পাবো না। ভাইজান এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলেন, আমার মেয়ে মদিনার সবচাইতে বড় সুন্দরী, পরমা সুন্দরী, রূপসী রূপবর্তী। সুবহানাল্লাহ কোন? হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বিশ্বনবী যেখানে ঘটক, এখানে লস হওয়ার কথা নয়, বরঞ্চ লাভ আর লাভ আর লাভ। এবার আমর বিন ওয়াহাব চিন্তা করলেন, আমার মেয়ে মদিনার সবচাইতে বড় সুন্দরী, রূপসী রূপবর্তী। কিতাবের মধ্যে লেখা হয় মদিনার সবচাইতে সিরিয়াল নাম্বার 1 সুন্দরী আমর বিন ওয়াহাবের। আমর বিন ওয়াহাব ধনাঢ্য ব্যক্তি, ওনার মেয়েটাও হলো মদিনার 1 নাম্বার সুন্দরী। জোরে কোন মারহাবা। আমার ভাইজান এবার সাদ সালামিকে পত্রখানা রিপ্লাই দিলেন, ফিরে দিলেন। ভাস করে বলতেছে, বাবা এটা নিয়ে তুমি চলে যাও, আমি গবেষণা করি, চিন্তা করি, ফিকিরি করি। যাও যাও তুমি চলে যাও। বন্ধুগণ আমার খেয়াল করে মনোযোগ দেন। সাদ সালামি চিন্তা করছেন, না না না, এবার মনে হয় এটা আমার বিয়ে হবে না। চিন্তা করলেন, কেন ফিরে দিলেন, কেন ব্যাগে দিলেন, ঘটনা কি বুঝতে পারলাম না। সাদ সালামি এক পা দুই পা করে যায়। বন্ধুগণ আমার আমর বিন ওয়াহাব কোরআনটা হাতে লইয়া যখন ঘরের ভেতর প্রবেশ করবে, ঘরের ভেতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরের দরজার আড়ালে দেখে আমর বিন ওয়াহাবের সুন্দরী মেয়ে কান্না করতেছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, বাবাজি এবার চিন্তা করলো, কেন কান্না করেন? সুন্দরী নারী, কোনোদিন কষ্ট দেই নাই, কোনোদিন প্রসাদ নিতে আমি বিলম্ব করি নাই, বিলাসিতা দিয়ে মানুষ করেছি। ঘটনা কি? আমর বিন ওয়াহাব তার মেয়েকে বলতেছে, মেয়েটির নাম কিতাবের মধ্যে আসছে রুয়াইনা। বলেন তো নামটা কি বললাম? সবাইকে বলতে হবে নামটা কি বললাম? রুয়াইনা। এই মেয়ের নাম হলো রুয়াইনা। এবার আমর বিন ওয়াহাব বলতেছে, মাগো তুমি কেন কান্না করো বুঝতে পারলাম না, কেন কাঁদো, কি জন্য কাঁদো বুঝতে পারলাম না, বলো 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 বলো। মেয়েটি বলতেছে, আব্বা গো আব্বা, আমার বাড়ির সামনে কে এসেছিল, আমি যেন কিছু কথা শুনলাম। বলে একজন যুবক এসেছিল। আব্বা গো শুনে রাখেন, আমি রুয়াইনা প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি, প্রত্যেক রাত্রিতে
রাত্রি তাহাজ্জুদের সালাত পড়ি আব্বা গো, আমি তাহাজ্জুদের সালাত পড়ার পর আমি একটু বিছানায় ঘুমিয়ে যাই, প্রতি রাত ঘুমিয়ে যাই আব্বা গো। ফজরের আযান হওয়ার আগ মুহূর্তে বিছানায় একটু আরাম করে আব্বা গো, আমি আজকে রাত্রিতে ফজরের সালাত পড়ার পর, ফজরের সালাতের পূর্বে তাহাজ্জুদের পরে আমি একটু ঘুমিয়ে গেছি আব্বা। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমি জান্নাত পরিদর্শন করলাম, এমনটি স্বপ্ন দেখলাম আব্বা গো। আমি জান্নাতের ভেতরে এমন একটা যুবককে দেখেছি, যে যুবক এখনই আমার বাড়ির সামনে থেকে চলে গেল। জোরে জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? সারা রাত ধৈর্য ধারণ করেন, দেখেন মালটা চলে কিনা। কথা বলেন, একটু চুপ করেন। আপনারা সারা রাত থাকেন, 12টার সময় চলে যাব, ঠিক আছে না? কষ্ট হচ্ছে না তো? 12টা পর্যন্ত থাকবো আমরা ইনশাল্লাহ। হাত তোলে তো দেখি, হাত নামান। এবার ঘরের দরজার আড়ালে সুন্দরী মেয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ কোন হয় নাই, কোন আলহামদুলিল্লাহ না, কোন আল্লাহু আকবার। মদিনার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় সুন্দরী সাহাবীটির কপাল খুলে গেছে, কোন সুবহানাল্লাহ। বর্তমান যুবকরা যদি ইমানদার হয়, এদের ভাগ্যে ওই রকম সুন্দরী নারী, সতী খাঁটি তাহাজ্জুদ পড়ুয়া নারী জুটবে, কোন সুবহানাল্লাহ। যুবকরা যেমন সারা রাত মোবাইল দেখে গাল করছে, এরকম জিন ধরে নাল দেখা যায়। কথা কোন ঠিক না? এই সারা রাত মোবাইল দেখে দেখে চোখ গেছে গাতের মধ্যে।